নমস্কার বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি খড়গপুরে। আসলে আমি খড়গপুরে একটা বৃদ্ধাশ্রম আজকে নতুন চালু হবে, সেই জন্যই আমাকে ডেকেছিল। খুব চেনা পরিচিত একজন, তাই আমি যাচ্ছি। আর আমি তমলুক স্টেশন হয়েই যাচ্ছি। ট্রেনটা কোনো রকমে ধরতে পেরেছি, কেননা আমি টিকিট কেটেছি আর সঙ্গে সঙ্গেই ট্রেন চলে এসছে। আর এইটা হচ্ছে যে খড়গপুর, যখনই পাঁশকুড়া থেকে খড়গপুরের দিকে যাব, তো খড়গপুর আসার আগে এই যে জলাভূমিগুলো দেখছো, আস্তে আস্তে কিন্তু এতে বাড়ির পরিমাণগুলো বাড়তে থাকবে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে, যত তুমি খড়গপুরের দিকে এগোতে থাকবে তত বাড়ির সংখ্যা বাড়তে থাকবে। তো প্রায় চলে এসেছি। আর মেঘের ওয়েদারও খুব খারাপ। তো খড়গপুর ঢুকে গেছি আর তোমরা দেখতেই পাচ্ছ। আর একদিন আমি তোমাদেরকে খড়গপুরের পুরো ভিডিওটা করে দেখাবো। আর আজকে যেহেতু সময় হবে না, সময় খুবই অল্প, সেই জন্য, কেননা তমলুক থেকে খড়গপুর অনেকটাই দূর, সেই জন্য। আর ট্রেন থেকে যা নামছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কোনো রকমে বাস ধরে অনেকক্ষণ পরে এসেছি। আর এইখানে চলে এসেছি খড়গপুর থেকে বাস স্ট্যান্ডে বাস ধরে সতকুই বলে একটা বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে নেমে টিভিএস শোরুম যেটা আছে, ওই শোরুমের বিপরীত দিকে এই রাস্তাটা পড়ছে। আর এই রাস্তার থেকে ভেতরে একটু চলে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে বৃদ্ধাশ্রমটা। প্রায় চলে এসেছি কাছাকাছি। আর বাইরেই কিন্তু বৃদ্ধাশ্রমের ব্যানারটা লাগানো আছে, তোমাদেরকে আমি দেখাবো। এই যে দূর থেকে দেখাচ্ছি, এই তো এখানে। আর পূজা বৃদ্ধাশ্রম ও শিশু পরিচর্যা কেন্দ্র। তো এটা হচ্ছে যে বাইরের গেট, এরপর ভেতরে ঢুকে সমস্ত কিছুটা তোমাদেরকে দেখাবো। আর সামনেই কিন্তু অনেকটাই মাঠ রয়েছে, দেখতে পাচ্ছ। পেছনে অনেক গাছ লাগানো আছে, কেননা যার বাড়ি সে অনেক গাছ লাগিয়ে রেখেছে। আর কিছু ভাড়াটিও আছে। আর এই সামনেটা অফিস রুম, পুরোপুরি তৈরি করবে। যেহেতু বৃহস্পতিবার ছিল, তো পুরোহিত মশাই ওদেরকে বলেছিল যে আজকে শুভ দিন, তাই আজকেই উদ্বোধন করেছে। আর তারপরের দিন সমস্ত কিছু খাট থেকে, পাখা থেকে যা কিছু মেটেরিয়ালস আছে সেগুলো নিয়ে আসবে। আজ মানে ওই দিন সম্ভব হয়নি, বৃহস্পতিবার, তাই। আর এখানে কিছু ভাড়াটিয়া থাকে, তাদের এই জিনিসপত্র আছে। আর এই দিকটা পুরোটাই বৃদ্ধাশ্রম করেছে, পরে পুরোটাই করে নেবে, যেহেতু সবে শুরু করেছে, সেই জন্য। আর ভেতরে কিন্তু এই যে পুজো যেহেতু হয়েছে, আম গাছের পাতা তোমরা দেখতে পাচ্ছ। আর ভেতরে কিন্তু পুরোহিত মশাই বসে চা খাচ্ছে। আর যে নীল টি শার্ট পরে আছে, উনি এই বৃদ্ধাশ্রমের ওনার। আর এখানে পুজোর সমস্ত কিছু করা আছে। আর কেউ যদি তোমাদের বাড়ির বৃদ্ধ বয়স্ক মা বাবাকে রাখতে চাও এখানে, তাহলে এখানে যোগাযোগ করতে পারো। আর কেউ যদি এখানে স্পন্সর করতে চাও, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যেহেতু খাট কোনো কিছু আসেনি, সেই জন্য চারিদিকে ফাঁকা, এগুলো সমস্তই কিন্তু কাজে লাগবে। আর এখানে বাথরুমের খুব ভালো ব্যবস্থা আছে, কেননা অনেক বয়স্ক মানুষরা বসে বাথরুম করতে পারে না, সেই জন্য কোমোড বাথরুম আছে। আর কেউ যদি বসে করতে চায়, সেটাতেও কোনো অসুবিধা নেই, কেননা অনেকে পুরনো অভ্যেসের মানুষ আছে, তো সেই জন্যই বললাম। আর বাথরুমটা তোমরা দেখতেই পাচ্ছ, ডবল বাথরুম আছে। আর এরপর কিন্তু অ্যাডমিশনের ফর্ম সমস্ত কিছু রেডি। আর এটা গভর্নমেন্ট রেজিস্টার, তোমরা চাইলে দেখে নিতে পারো ভালো করে। আর যা কিছু বৃদ্ধাশ্রমের নিয়মাবলী আছে সবই এতে লিখিত আছে, আর দেখে নাও ভালো করে। এখানে হয়তো পুরোপুরি ঠিকঠাক দেখতে পাবে না, কিন্তু যারা অ্যাডমিশন করতে আসবে তারা ঠিকঠাক দেখে নেবে। এটা অ্যাডমিশন ফর্ম। আর এরপরেই কিন্তু, যেহেতু একজন আসার কথা ছিল, বিরিয়ানি হবে বলছিল, নিরামিষ বিরিয়ানি, কিন্তু সে যেহেতু আসেনি, তাই খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজাই হয়েছিল। দুপুরে যতজন ছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। আরও অনেকে আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। আর আশ্রমের বাইরে আমি তোমাদেরকে একটা দৃশ্য দেখাবো। এখানে যে তাল গাছটা আছে, দেখো পুরোপুরি তালে ভর্তি। আর এই পেঁপে গাছটাও আছে, পেঁপেতে পুরো ভর্তি। তো বন্ধুরা, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভ্লগে।